নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সুমনা সোনার ব্লগে একটা নতুন করে শুরু করছি। মাধব মাধব বাচি মাধব মাধব হরি সরন্দি সর্বি সর্বগীষু নমঃ গীজা মুনি শিবাউলি সরস্বতী নাময়ী সিন্ধু কাবিরস্মিন কান্নিরিঙ্গং পুষ্টি পুষ্টি মহাপুষ্টিং চর্জনং হচ্ছি আধরবিষং কমলাসনমস্বাসনা মন্ত্রস্বরী কুদলাং ছন্দা পূর্ণদেবতাশনি উপবিশনিরং চিত্তিত্তাধীতা সিলুকৈঃ नारायण विष्णु परमाणु सुवर्णमन्नं नैविद्यान् सर्वभदिभ्यो नमः ओम पुष्पे ओम विष्णु तस्मद्धा सुकुमार मंडलवास। পুজো হয়ে গেল। আমার এই দাওরের ছেলেটা পেয়ারা পেড়ে এনেছে গাছ থেকে। আর আজকে আমাদের পিঠে পালন, ওই জন্যে পিঠে করছি। আমাদের রান্না করতে নেই, এগুলো ভাপা পিঠে হবে। চালের গুঁড়ো দিয়ে গরম জল করে মেখে নারকেলের পুর করে এই যে পিঠে করছি। এগুলো এবারে হাঁড়িতে জল বসিয়ে আর ফুটো ফুটো বাটিতে ভাপাতে দেবো। এটা আমাদের এখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই পিঠে পালনটা হয় আজকে। আমাদের এইটা বাঁধা ধরা দিন। চলে এসেছি রান্নাঘরে। একটু দুধ ছিল, সেই দুধটা গরম করতে দিয়েছি, ফুটিয়ে একটু দুধ পুলি করব। দুধটা ফুটে উঠুক, তারপরে ওই ছোট্ট ছোট্ট করে সেদ্ধ পিঠে তৈরি করে এই যে এইটা ভাপা পিঠেগুলো এইটাতে বসিয়ে দেবো। এই যে জল ফুটছে, আর এই বাটির মধ্যে তুলে দেবো। এই যে তুলে দিলাম, ভর্তি করে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিট হলেই হয়ে যাবে। দুধটা ফুটে উঠেছে, এতে এবারে ছোট্ট ছোট্ট করে ওই রকমই ভাপা পিঠে তৈরি করে রেখেছি। এই যে এইগুলো ওর সঙ্গে দিয়ে দেবো। আজকে সংক্রান্তি, কাল থেকে ভাদ্র মাস পড়বে। আজকে ওই জন্যে আমাদের বাঁধা ধরার দিন, পিঠে পালন। প্রত্যেক বছর এই দিনে আমাদের পিঠে করতে হয়। যে একটু ঘন হয়ে গেছে, আর একটু ফুটে গেলে এই যে চিনি দিয়ে দিলাম 1 বাটি। এটা আর একটু ফুটে গেলেই হয়ে যাবে। দুটো এলাচ দিয়েছি। এই যে এই পিঠেগুলোও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। খুব সহজে হয়ে যায় এই পিঠেগুলো। এই যে এটা হয়ে গেছে, এবারে এটা একটু ঠান্ডা করতে দিচ্ছি। ঠাকুরমশাইকে দেবো খেতে। চান করে চলে এসেছে। আজ তো আমাদের ভাত রান্না নেই, সারাদিন পিঠে খেয়ে থাকতে হবে। চান করে এসেছে, খেতে দেবো। আর এইগুলোও গামলাটায় ঢেলে নেব।
এই যে হয়ে গেছে। আর একটু তাল গরম করতে দিয়েছি, একটু তালের চিলা তৈরি করব। এই যে গুঁড়ি নিয়েছি, নুন দিয়েছি, 2টি চিনি দিয়েছি। এর মধ্যে ওই তালটা ফুটবে, ওতে দিয়ে দেবো, দিয়ে মেখে নেবো ভালো করে। এই যে ফুটছে, ওতে দিয়ে মেখে নেব। তালের চিলা হবে। তোমরা কে কেমনভাবে তৈরি করো আমাকে জানাবে। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া ভালো মতন গরম হয়ে গেছে। এবার একটু ব্রাশ করে দিচ্ছি, তেলের ব্রাশ করে দিচ্ছি, সাদা তেলে। এই যে এতে দিয়ে দিলাম, এবার একটু ছড়িয়ে দেবো। তেলটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্যে হয়ে যাচ্ছে। একটু এই পিঠটা ভাজা ভাজা হোক, আবার এই যে উল্টো করে দিলাম। এটা হয়ে গেল, আর একটা তৈরি করব। একটা একটা করে এই পিঠেগুলো একটা একটা করে তৈরি করতে হবে। এই যে চিলাগুলো তৈরি হয়ে গেছে, এবারে খেতে দেবো। চলো, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। ততদিনে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।